নয়ের দশকের পর থেকে আস্তে আস্তে পুরনো বাড়িগুলো সব ভাঙা পড়েছে শহরে। তার কারণ আরও প্রচুর মানুষ শহরে এসেছেন, তাদের থাকার ব্যবস্থা করতে হবে। তো সেই জন্য একের পর এক বহুতল শহরের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্তে ঠিক এরকম প্রচুর বহুতল, যে বহুতল শহরের স্কাইলাইন বদলে দিয়েছে। কিন্তু এখন এতদিন পর হঠাৎ করে প্রশ্ন উঠছে যে সব বহুতল সমান সুরক্ষিত তো? প্রশ্ন উঠছে কারণ বিগত কয়েকদিনের কিছু ছবি, কখনো বাঘাযতীন, কখনো ট্যাংরায় আবার একটা বাড়ি হেলে গেছে, একটা বহুতল হেলে রয়েছে। কি অবস্থা? সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী সরাসরি। সুদীপ্ত, বাড়িটার কি কন্ডিশন? দেখো তুমি একেবারে বাঘাযতীন এবং ট্যাংরার পর আবারও ট্যাংরাতে আমরা দেখিয়েছিলাম যে গতকালের যে ঘটনা, ট্যাংরাতে একটি বহুতলে হেলে পড়ার যে ঘটনা দেখা গিয়েছিল, এবং আজকেও কিন্তু আবার একটি ট্যাংরাতে, এটা 59 নম্বর ওয়ার্ড, ঠিক একই অবস্থায় একেবারে হেলে রয়েছে একটি বাড়ি। এবং এটা আরও গুরুত্বপূর্ণ, এই বাড়ি যেটা হেলে পড়েছে, যে বহুতল হেলে পড়েছে, সেটা কিন্তু খুব একটা পুরনো নয়। এই ছবি আমার ক্যামেরা পার্সন খোকন সেই ছবি দেখাচ্ছে, এবং দুটো বাড়ি, যে বাড়িটি হেলে পড়েছে আর যে বহুতল হেলে পড়েছে, আরও একটি বহুতলের একেবারে গা বেয়ে ঠিক এই দুটো বাড়িতে সাপোর্ট দেওয়া হচ্ছে, লোহার বিম দিয়ে কিন্তু সাপোর্ট দেওয়া হচ্ছে, সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং এটি যে একেবারে বিপজ্জনক অবস্থায় রয়েছে তা একদম বোঝাই যাচ্ছে। এবং যেটা গুরুত্বপূর্ণ, আরও একটি বাড়ি কিন্তু এই মুহূর্তে হেলে পড়েছে, এবং ট্যাংরাতে সেই ছবি উঠে আসছে সরাসরি। সেই ছবি তোমাকে দেখাচ্ছি, আরও একবার দেখাচ্ছি। দেখো, এই যে দুটো বহুতল, এই দুটো বাড়ি একদম লোহার বিম দিয়ে সাপোর্ট করে রাখা হয়েছে। কার্যত এটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু বেশ অনেক দিন ধরে হেলে রয়েছে এবং তাকে সাপোর্ট দেওয়া হয়েছে। এই রকমভাবেই কিন্তু ব্যবস্থা করে রাখা রয়েছে, অর্থাৎ ভবিষ্যৎ একটু যদি স্পষ্টভাবে আমাদের দেখানো সম্ভব হয়, তোমার সঙ্গে আমাদের ভিডিও জার্নালিস্ট যিনি রয়েছেন তার মাধ্যমেও যদি একটু সহজে একটু বোঝানো সম্ভব হয়, পাশাপাশি দুটো বাড়ির মধ্যে কোন বাড়িটা হেলে আছে? দেখো, পাশাপাশি যে দুটো বাড়ি দেখা যাচ্ছে, এবং বাঁ দিকের যে বাড়িটি, আমি যেদিকে হাত দিচ্ছি, যে বাড়িটি দেখা যাচ্ছে, সেই বাড়িটি কিন্তু হেলে রয়েছে, অর্থাৎ এই বাড়িটির দিকে, অর্থাৎ তার পাশের যে বহুতল রয়েছে সেই বহুতলের দিকে। এবং এই দুটো বাড়ির যে সংযোগস্থল, সেই সংযোগস্থলে যে বিনটা দেওয়া রয়েছে, একটা, দুটো, ওপরে আরও একটা, তারপরে ছাদের কাছে আরও একটি, এবং এই আরও বেশ কয়েকটি, মোট 6টি, 7টি এবং 8টি, এই 8খানা বিন কিন্তু দেওয়া রয়েছে এবং সাপোর্ট দেওয়া রয়েছে এই দুটো বাড়ির সঙ্গে। এইভাবে সাপোর্ট দেওয়া রয়েছে তো দুটো বাড়ির সঙ্গে। লোহার সাপোর্ট দেওয়া রয়েছে তো? হ্যাঁ, দেখো, যেমনটা একজন বললেন যে লোহার সাপোর্ট দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে বাড়িতে আমি হাত দিয়ে রয়েছি সেই বাড়িটি হেলে রয়েছে, আরও একটি তার পাশের যে বাড়িটি, অর্থাৎ যে বহুতলটি, সেই বহুতলের দিকে। এবং এইভাবেই লোহার সাপোর্টের মধ্যে কিন্তু ভবিষ্যৎ ঝুলে রয়েছে এই বহুতলের, তা দেখেই বোঝা যাচ্ছে। একদম তুমি যদি একদম দেখা মাত্রই এই দৃশ্যই কিন্তু উঠে আসছে, যেখানে এই বহুতল আরও একটি বহুতলের দিকে ঝুঁকে রয়েছে এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্য লোহার বিম দিয়ে রাখা রয়েছে। এবং এটা দেখে স্পষ্টত বলাই যায় যে এই যে বহুতলটি যেটি হেলে রয়েছে আরও একটি বহুতলের দিকে, তা কিন্তু খুব রিসেন্ট হয়নি। এবং এর যে কাজ দেওয়া রয়েছে, অর্থাৎ যে প্লাস্টার করা রয়েছে, যে বিন ভরা রয়েছে লোহার বিন, যে বহুতলটি হেলে গেছে সেই বহুতলটি কত পুরনো? দেখে যেটা বোঝা যাচ্ছে, মোটামুটি খুব জোর এটা একেবারে 10 থেকে 8 বছর এরকম হতে পারে, অর্থাৎ খুব বেশি হলে 10 বছর হতে পারে, এবং তার বেশি যে পুরনো হবে না তা কিন্তু বোঝাই যাচ্ছে। আমি আরও স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করব, যে বহুতলটির পাশে, অর্থাৎ যে বহুতলটি হেলে পড়েছে আরও একটি বহুতলের দিকে, সেই জায়গাটায় আমি একবার যাই এবং এখান থেকে একদম স্পষ্ট দেখা যাবে যে বিনগুলি দেওয়া রয়েছে। আমার ক্যামেরা পার্সনকে একদম দেখাতে বলবো, ঠিক এই জানলাটা এবং এই যে বাড়িটি বহুতলটি, সেই বহুতল যে বাড়ির দিকে হেলে পড়েছে, অর্থাৎ যে বহুতলের দিকে হেলে পড়েছে, সেই বিনগুলো একবার তুমি দেখো। এই বিনগুলো দিয়েই কিন্তু সাপোর্ট দেওয়া রয়েছে যে বহুতলটি হেলে পড়েছে তার দিকে, এবং দুটো বাড়ির এই বহুতলে কিন্তু সাপোর্ট দেওয়া রয়েছে, যা দেখে বোঝাই যাচ্ছে যে এই যে বহুতল হেলে পড়েছে তা কিন্তু খুব বেশি পুরনো হবে না। কিন্তু কেন হেলে পড়লো, এটাই এখানে প্রশ্ন। ঠিক এখানেই প্রশ্ন উঠছে যে কিভাবে এর মেরামতি। পরবর্তীতে তোমার থেকে একটু জানার চেষ্টা করব আমি, এই যে বিল্ডিং হেলে পড়েছে, এই বিল্ডিংয়ে যারা রয়েছেন তারা, কিছু এলাকার মানুষ, কেউ কাউকে কিচ্ছু বলেননি বা কোনো অভিযোগ জানানো হয়নি, কাউন্সিলর কিচ্ছু জানেন না?
সুদীপ্ত, এই যে বাড়িটা হেলে পড়ছে, দিনের পর দিন একটা বিল্ডিং হেলে যাচ্ছে, তো কেউ কাউকে কিছু জানায়নি, প্রমোটারকে জানানো হয়নি? সম্ভবত সুদীপ্ত আমার কথা শুনতে পাচ্ছিল না তখন। সুদীপ্ত, এর দায় তো প্রমোটারকে নিতে হবে, এই যে বিল্ডিং হেলে পড়েছে তার জন্য এলাকার মানুষ বা যারা বিল্ডিং এ রয়েছে তারা প্রমোটারের সঙ্গে যোগাযোগ করেননি। প্রমোটার কি বলছে? একদমই অতনু, তুমি যেমনটা বলছিলে এর দায় কিন্তু প্রমোটারকে নিতে হবে। তুমি দেখতে পাচ্ছ যে বাড়িটির হেলে পড়েছে এবং যে বাড়ির দিকে হেলে পড়েছে, আমি সেই বহুতলে রয়েছি যে বাড়ির দিকে, অর্থাৎ যে বহুতলের দিকে ওই বহুতলটি হেলে পড়েছে, অর্থাৎ হেলে যাওয়া বহুতলের যে বহুতলটির জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানে যে বিন, অর্থাৎ একেবারে হেলে পড়া বহুতল থেকে যে বাড়িটি ঠিক রয়েছে এবং সেই বাড়ির যে বহুতল, সেখানের যে বিনটা একেবারে দেখো বেরিয়ে রয়েছে, সেই ছবি আমার ক্যামেরা পার্সন খোকন দেখাচ্ছে। এবং আরও একবার দেখাতে বলবো, এই যে বিনটা হেলে রয়েছে, একদম এই বিনটা কিন্তু ভেতর দিয়ে এসে এখানে আটকে রাখা হয়েছে এবং একইভাবে এই রকমই বেশ কয়েকটি বিন দিয়ে কিন্তু এই হেলে পড়া বাড়ির সঙ্গে এই যে বহুতল, অর্থাৎ যে বহুতলটি ঠিক রয়েছে, যে বহুতলের দিকে ওই বহুতলটি হেলে পড়েছে, সেই বহুতলটা কিন্তু একেবারে বিন দিয়ে সাপোর্ট করে রাখা রয়েছে। অর্থাৎ প্রশ্নের মুখে তো অবশ্যই এই প্রমোটার, আমরা খোঁজ করার চেষ্টা করব, জানার চেষ্টা করব। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, দুটি বহুতল যা একেবারে বিন দিয়ে সাপোর্ট দিয়ে রাখা রয়েছে এবং এই ছবি কিন্তু উঠে আসছে অতনু। এবং সুদীপ্ত, গতকালও আমরা দেখেছিলাম, গতকালও আরও একটা বিল্ডিংয়ের ছবি দেখিয়েছিলাম ট্যাংরার, গত পরশু থেকে দেখাচ্ছি যে বেআইনি বহুতলটি ভাঙা হবে। আসলে শুধু ট্যাংরা বলে কথা নয়, ট্যাংরা, বাগুইয়াটি, নারায়ণপুর, এদিকে বাঘাযতীন, ওদিকে কামারহাটি, বিভিন্ন জায়গায় বেআইনিভাবে তৈরি হয়েছে বাড়ি, ঠিকমতো প্ল্যান পাস করানো হয়নি। বেশ কয়েক বছর পর দেখা যাচ্ছে বাড়ি গিয়েছে হেলে। যেমন কামারহাটির একটা বাড়ি আগে দেখিয়েছিলাম, কামারহাটির আরও একটা বাড়ি দেখুন। 7 নম্বর ওয়ার্ডের পর এবার 6 নম্বর ওয়ার্ড, ধোবিয়া বাগানের পর ষষ্ঠীতলা, কামারহাটিতে আরও একটি হেলা বহুতল। একটি বাড়ির গায়ে আরেকটি বাড়ি, দুটি বাড়ির মাথা যেন ঠোকাঠুকি করছে। ডান দিকের 5 তলা বাড়িটি হেলে পড়েছে পাশের 5 তলা বাড়ির গায়ে। এ ছবি কামারহাটির ষষ্ঠীতলা এলাকার 6 নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের দাবি, হেলে পড়া এই বহুতলটি তৈরি হয় 3 বছর আগে। গত 4-5 মাস ধরে বাড়িটি একটু একটু করে হেলছে, শেষমেশ একেবারে হেলে পাশের বাড়ির গায়ে। যখন তৈরি হয়েছে আমি এখানে ছিলামই না। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন? আগুন তো দেখছি ঝুঁকে আছে, এরকম ভয় লাগে তো, দুটি চিপকে আছে। কাউকে জানাননি? সবাই জানে। এর আগে সোমবার কামারহাটিরই ধোবিয়া বাগানে হেলে পড়া বহুতলের খবর সামনে আসে। ধোবিয়া বাগান এলাকায় নির্মীয়মান হেলা বহুতল সোজা করার চেষ্টা করছিলেন প্রমোটার। এর জেরে বাঘাযতীনের মতোই হতে পারত বিপত্তি, কিন্তু তা শেষমেশ হয়নি। কাজ আটকে দেয় কামারহাটি পুরসভা। ধোবিয়া বাগান, ষষ্ঠীতলার হেলে পড়া বহুতল সহ অবৈধ নির্মাণের অভিযোগে কামারহাটি পুর এলাকায় 26টি বাড়ি ভেঙে ফেলার নির্দেশিকা জারি করেছে পুরসভা। আসলে কেয়ার করছে না, কিছু জায়গায় এরকম একটা ডোন্ট কেয়ার ভাব। কি করব আমরা? তো আমরাও আমাদের কাছে অসহায়। আমরা যখন ডিমোলিশ করার জন্য যে অর্ডার দিচ্ছি, সে অর্ডার পেরিয়ে গেলেও আমরা করতে পারছি না। তাই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমরা এফআইআর করছি, পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেবে সেটাই। সুবীর দে, নিউজ 18 বাংলা। যখনই বাজারে কোনো কিছু চাহিদা বাড়ে তখন সেই প্রোডাক্ট নিয়ে জালিয়াতিও বাড়ে। যে জালিয়াতি এখন ধরা পড়ছে, প্রমোটার এমন কিছু দিয়ে তৈরি করেছেন এই বাড়ি, বা প্রমোটার এমন জমিতে বাড়ি তৈরি করেছেন ঠিকমতো প্ল্যান পাস না করিয়ে, যার ফলে 1 বছর 2 বছর, কোথাও 8 বছর 10 বছর পরে বাড়ি যাচ্ছে হেলে। যেমন দেখলেন এইখানে অর্থাৎ কামারহাটিতে, তেমনই বাঘাযতীনে, তেমনই বিধাননগর পুরসভার মধ্যে 2টো জায়গা, তার মধ্যে 2টি ওয়ার্ডে 3টে বাড়ি। বাগুইয়াটি, এই তো বাগুইয়াটিতে জোড়া বহুতল গিয়েছে হেলে।
একই পুরসভার দুটি ওয়ার্ড 23 নম্বর এবং 3 নম্বর, এই দুটি ওয়ার্ডে হেলে পড়েছে 3টি বহুতল। বিধাননগর পুরসভার 23 নম্বর ওয়ার্ড বাগুইআটির জগৎপুর নেতাজি পল্লী, এখানেই জোড়া বহুতল হেলে পড়ার ঘটনায় জোর শোরগোল। ছবিটা দেখুন, বাগুইআটিতে পাশাপাশি দুটি 5তলা বাড়ি, দুটি হেলে পড়েছে একে অপরের দিকে। স্থানীয়দের দাবি 7 থেকে 8 বছর আগে বহুতল দুটি তৈরি হয়, সম্প্রতি দুটি হেলে পড়ে। স্থানীয়দের অভিযোগ দুটি বহুতলই তৈরি হয়েছে পুকুর বুঝিয়ে। এই জায়গাটা সব পুকুর ছিল, এখন তো হেলে গেছে বিল্ডিংটা, হেলে গেছে। হয়তো আমাদের গায়ে- করলে আমরাই আগে, হ্যাঁ। আমাদের আগে যাবে। এটা কি জানিয়েছিলেন কাউন্সিলরকে যে এই বিল্ডিং? সবাই জানে, সবাই জানে। সবাই জেনে শুনে এই কাজ করেছে। এই জমিটা তো বিক্রি হবে না, মানে হ্যাঁ, পুকুরের উপর ভরাট করেছে এই জমি, পুকুর ছিল। পুকুর ছিল। বহুতল হেলে পড়ার খবর পেয়ে পুরসভাকে লিখিতভাবে জানান স্থানীয় তৃণমূল কাউন্সিলর। বাগুইআটিতে হেলে পড়া এই বাড়ির দুটি থেকে বাসিন্দাদের সরানোর কাজ শুরু হয়েছে। এটা তো আমার অজান্ত ছিল, আমি জানতাম না, এগুলো আমার সময় হয়নি। তো আমি দেখবো আরো একটু পদক্ষেপ নিয়ে, আমি যাতে এরকম কাজ আর না হয় ওয়ার্ডে, আমি চিঠি করে দিচ্ছি, ইমিডিয়েট এটার একটা পদক্ষেপ নিচ্ছি। 23 নম্বর ওয়ার্ডের কাছেই 3 নম্বর ওয়ার্ড। বিধাননগর পুরসভার এই 3 নম্বর ওয়ার্ডেও বহুতলে বিপদ। নারায়ণপুরে হেলে পড়েছে 6তলা বাড়িটি। স্থানীয়দের দাবি বছর 10 আগে তৈরি হওয়া বাড়িটি সম্প্রতি হেলে পড়ে। এই বাড়ির বাসিন্দাদের সরানো হয়েছে। আমি কয়েকদিন আগে আমরা একটা চিঠি করেছি, ওখানে নার্সিং মেয়েরা থাকেন এবং তারা আমাকে রিকোয়েস্ট করেন যে যেহেতু অনেকগুলি মেয়ে আছেন, তারা মানবিক ইয়েতে যে আমাদের একটা শিফটিংয়ের মিনিমাম টাইম দিতে হবে, না হলে এতগুলি মেয়েকে আমরা কোথায় শিফট করব। এবং তারা সেই টাইমটা নিয়েছেন। আশা করি আমাকে 1-2 দিনের মধ্যে ওটা শিফটিং হয়ে যাবে। আমার কর্পোরেশনকেও জানিয়ে দিয়েছি, আমি পুনরায় কর্পোরেশনে আবার বলবো এটা খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে ডেমোলিশটাকে করবে। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরা, একের পর এক জায়গায় হেলে পড়া বাড়ি। এবার তালিকায় বিধাননগর। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।